ওই দাদা শুনেন। আরে দাদা আপনি, আপনাকে তো আমি 2 ঘন্টা থেকে খুঁজে বেড়াচ্ছি। সিগারেট আছে দাদা? হ্যাঁ দাদা, সিগারেট আছে। সিগারেট আছে দাদা? সিগারেট আচ্ছা দাদা দিচ্ছি। 1 প্যাকেট দিন দাদা, 1 প্যাকেট। দাদা আর কিছু নেবে নাকি? না না দাদা, আর কিছু লাগবে না। বলছি আপনার ফোনপে স্ক্যানারটা নাই? না না দাদা, আমার ফোন পের স্ক্যানারটা নেই। ঠিক আছে দাদা, আপনাকে আমি ক্যাশই দিয়ে দিচ্ছি। ধরুন দাদা। এই মাত্র দোকান খুললাম, 500 টাকা খুচরো হবে না দাদা? এ কি দাদা, এটা আধুনিক যুগ। এখনকার বাজারে অনলাইনের ব্যবস্থা না থাকলে কি হয়? আপনি দোকান চালাবেন কি করে? আপনি টাকাটা ভাঙিয়েও নিতে পারছেন না। আপনাদের জন্য খুচরো টাকাটা পকেটে করে নিয়ে ঘুরে বেড়াবো নাকি? কি ব্যাপার, কি টাকাটা ভাঙিয়ে নিন। ঠিক আছে দাদা, তাহলে আপনার সিগারেট আপনি ঘুরিয়ে নিন। দাঁড়াও দাঁড়াও ভাই, তাহলে আমার চাস্তো ভাইয়ের ফোন পে মেরে দাও। তাহলে তো ভালোই হলো দাদা। বলুন দাদা আপনার নাম্বারটা। 78 66 78 66 23 06 23 69। 69। তাহলে 60 টাকা মেরে দিয়েছি। ঠিক আছে দাদা। ঠিক আছে দাদা, আসছি তাহলে। আসবেন। ঠিক আছে দাদা। আরে সালা, আমি তো অনেক জায়গায় চিটারি করি বেড়াই, কিন্তু এরকম একটা চিটারি করার জায়গা ছিল আমি তো আগে ভাবতে পারিনি। সালা, ফোন পে টিক করে একটা আওয়াজ হইলো আর লোকটা বিশ্বাস করে নিল। ঠিক আছে, আবার এরকম করে ফোন পে দেখিয়ে আর 2 প্যাকেট সিগারেট নেওয়া যাক। বলছি দাদা, আর 2 প্যাকেট সিগারেট দেন আমাকে। হ্যাঁ দাদা দিচ্ছি। তাহলে ফোন পে টাকাটা আবার মেরে দিচ্ছি। হ্যাঁ মেরে দেন। ঠিক আছে। ঠিক আছে দাদা, মেরে দিয়েছি। ঠিক আছে। এত টাকা, আরে বাহ। এই তো আধার কার্ড। তাহলে আমি এই ঠিকানা যেয়ে মানি পাসটা দিয়ে আসি। আমার মানি ব্যাগ নিশ্চয়ই বাজারে কোথাও ফেলে এসেছি আমি। বলছি দাদা, কিছুক্ষণ আগে আপনার দোকান থেকে ফল নিয়ে গেলাম, আপনার দোকানে মানি ব্যাগটা ফেলে গেছি, আপনি কি দেখেছেন? কই না তো দাদা, আপনি তো বাইরে থেকে মালটা নিয়েছেন, নিচে পড়ে গেছে। কিন্তু দেখুন রাস্তা দিয়ে তো অনেক লোক আসা যাওয়া করছে। তাই তো দাদা। ঠিক আছে দাদা, পাওয়া গেল না, তাহলে আসছি। ঠিক আছে দাদা।
দাদা এই ঠিকানাটা দেখুন তো, এই লোকটাকে চেনেন আপনি? এই বাড়িটা, এই বাড়ি যে সুজা গই বা দিয়ে গই দুতলা বাড়িটা। ঠিক আছে দাদা। হুম। জীবনে যা হয়নি তাই আজ আমার সঙ্গে হয়ে গেল। আমার মানি পাস জীবনে হারায়নি, আজ আমি হারিয়ে ফেললাম। তাই তো আল্লাহ, চায়ের দোকানিকে ঠকিয়ে আসলাম আর আমার মানি পাসটা হারিয়ে গেল। তো যাক আল্লাহ, তুমি আমাকে যে কোনো উপায়ে আমাকে মানি ব্যাগটা পাই দাও। আমার অনেক কিছু কাগজপত্র আছে, আমি আর জীবনে কাউকে ঠকাবো না। আল্লাহ, তুমি যে কোনো বিষয়ে আমাকে মানি ব্যাগটা পাই দাও আল্লাহ। ওই দাদা শুনেন। আরে দাদা আপনি, আপনাকে তো আমি 2 ঘন্টা থেকে খুঁজে বেড়াচ্ছি। কেন দাদা, কি হয়েছে? হ্যাঁ দাদা, এই মানি পাসটা আপনি যে ফেলে এসেছিলেন না, তাই দিতে আসলাম। দেখেন আপনার কাগজপত্র, টাকা পয়সা যাচ্ছে, কিছু হারিয়েছে নাকি? ও সত্যি দাদা, আমি বুঝতে পারিনি আমার মানি ব্যাগটা আবার আমার কাছে ফিরে আসবে। আপনাকে ধন্যবাদ জানাই। টাকা আছে অনেক, ডকুমেন্টসও আছে অনেক দাদা, কিন্তু টাকা হারিয়ে গেলে কোনো দুঃখ হতো না, কিন্তু ডকুমেন্টস গুলা যদি হারিয়ে যেত না দাদা, পাগল হয়ে যেতাম হয়তো আমি। অসংখ্য ধন্যবাদ দাদা, ডকুমেন্টস গুলা যত্ন সহকারে ফিরিয়ে দেওয়াতে। আপনি এক কাজ করুন, 1000 টাকা নেন, আপনি মিষ্টি ফিষ্টি খেয়ে নেবেন দাদা। ধরুন দাদা, মিষ্টি ফিষ্টি খেয়ে না নেবেন না দাদা, না, আমার ধরুন না। দিতে হবে না। আমার টাকাতে লোভ নেই দাদা। আমার টাকাতে লোভ থাকলে আপনার টাকাগুলো আমি ফেরত দিতাম। দাদা আপনি নিলে পরে আমি পেরেছি, এটা আমার কাছে বড়। আমার টাকাতে লোভ নেই। আপনি নিলে পরে আমি মনে হয় খুশি পেতাম। ঠিক আছে দাদা, আপনি তো টাকা নেবেন না মিষ্টি খেতে, তা আপনার কাছে একটা বড় ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার কাছ থেকে যে লাস্টে বেলায় 2 প্যাকেট সিগারেট নিইনি, ওটা আপনাকে ইচ্ছা করে পয়সাটা আমি দিইনি। এটা আমার বড় ভুল হয়ে গেছে দাদা, কিছু মনে করবেন না। হ্যাঁ দাদা, আপনাকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু এরম ভুল কোনো মানুষের সাথে, কারোর সাথে 2বার করবেন না। ঠিক আছে দাদা। বলছি দাদা, আপনি তো টাকা নিলেন না। না ঠিক আছে, আপনি 10 টাকা নেন, তাহলে আমার মনটা খুব খুশি হবে। নেন দাদা, 10টা টাকা নেন। ঠিক আছে দাদা, 10 টাকা নিয়ে। আসুন দাদা তাহলে। ঠিক আছে দাদা, ওই ধারে যদি যান তো আমার দোকানে চা পানি খেয়ে আসবেন। ঠিক আছে দাদা। ঠিক আছে দাদা, তাহলে আমার কথাগুলো আপনি মনে ঠিক আছে রাখবেন। দাদা।